নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আপনাদের সকলকে জানাই বার্ডস অ্যান্ড পেটস লাভার সঞ্জু ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত। তো বন্ধুরা, আপনার টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে কী টপিক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা আমাদের এখানকার ওয়েদারটা একটু দেখুন। তো বন্ধুরা দেখুন, আমাদের এখানে প্রায় সকাল 10টা নাগাদ থেকেই প্রায় ভালোভাবেই জল হচ্ছে। তো এতটা জল হচ্ছে দেখতেই পাচ্ছেন, পুরো ছাদটাই ভিজে গেছে। তো বন্ধুরা, আজকে আলোচনা করব এই বৃষ্টির সময় আপনারা কী খাবার খাওয়াবেন, বা আমি যে আজকে খাবারটি খাওয়াচ্ছি, তো আপনারা চাইলেও আপনারা এই খাবারটি আপনাদের মুরগিকে খাওয়াতে পারেন। তো এই খাবারটা খাই কিন্তু আপনারা আপনাদের মুরগিটিকে সুস্থ রাখতে পারবেন, বা দুপুরে খাবারের যে খরচটা হয় সেটাকে একটু কমাতে পারবেন। তো আশা রাখি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা রাখি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার প্রথমে আমি বলে নিই, আমি কিন্তু আমার মুরগিগুলিকে ওয়েদার হিসাবে খাবার খাইয়ে থাকি। তো আজকের ওয়েদার যেহেতু বৃষ্টি হচ্ছে বা ঠান্ডা ওয়েদার, তো আজকে যে আমি খাবারটি খাওয়াচ্ছি, তো এই খাবারটি না খাওয়ালেও চলতো। তো এই খাবারটি খাওয়ানোর কারণ হচ্ছে, তো এই খাবারটি হিসাব মতো আমার কাছে একটু বেশি হয়ে গিয়েছিলো, তো সেই জন্য আমি আজকে মুরগিগুলো খাওয়াচ্ছি। বা এক কথায় বলা যায়, তো আজকে দুপুরের যে মুরগির খাবারের যে কালো তালিকাটা ছিল, তো সেই খাবারটি আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি আজকে এই খাবারটি খাওয়াচ্ছি। তো আপনারা যদি আমার মতো এই খাবারটি যদি আপনারা খাইয়ে থাকেন, বা আপনাদের কাছে যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এই খাবারটি আপনাদের মুরগিগুলিকে খাওয়াতে পারেন। তো বন্ধুরা, খাওয়ানোর আগে কিন্তু আপনাদেরকে কিছু পদ্ধতি পালন করতে হবে। আর আপনারা যদি এই খাবারটিকে সঠিক পদ্ধতিতে আপনাদের মুরগিগুলিকে খাওয়ান, তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলি সুস্থ থাকবে। তো বন্ধুরা, এই খাবারটি কিন্তু হিসাব মতো খুবই পুষ্টিকর খাবার, কিন্তু ওয়েদার হিসেবে যদি আপনি এই খাবারটি খাওয়ান, তাহলে কিন্তু একটু রিস্কি থাকবে। তো আমি যেহেতু মুরগিকে খাওয়াচ্ছি, তো কী পদ্ধতিতে খাওয়াচ্ছি বা কী খাবারটি খাওয়াচ্ছি তা বিস্তারিত আলোচনা করছি। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমি যে বাচ্চাদের প্রাইস স্কুলের যে খিচুড়ি রান্না হয়, তো সেই খিচুড়িটি আমার কাছে অতিরিক্ত হয়ে গিয়েছিল। তো এই খাবারটি আমি আজকে আমার মুরগিগুলিকে খাওয়াবো। তো এই খাবারটি প্রথমেই বললাম যে খুবই পুষ্টিকর খাবার। তো পুষ্টিকর হওয়ার কারণটি হলো, এই খাবারটির মধ্যে দেখুন হলুদ আছে, যেটি কিন্তু মুরগির এই ঠান্ডার সময় কিন্তু খুবই একটি কাজে আসবে বা উপকারে আসবে। এছাড়াও এতে আছে, দেখুন এখানে গাজর আছে, গাজর বা এছাড়াও এখানে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদানগুলি আছে, যেমন কিছু পরিমাণ শাক আছে বা সবজি আছে। তো এই সবজি ও শাকগুলির কারণে ওই হলুদ, তারপর ডাল ইত্যাদি কিন্তু ইত্যাদি উপাদানগুলি কিন্তু খুবই পুষ্টিকর খাবার। তো এই খাবারগুলিকে দিয়ে আপনাদের মুরগিগুলিকে খাওয়ান, তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলি সুস্থ থাকবে, ও দুপুরের যে টাইমের যে খাবার খরচটা থাকে সেটাও কিন্তু আপনি কমাতে পারবেন এই খাবার খাইয়ে। তো বন্ধুরা, এই খাবারটি কিন্তু খুবই পুষ্টিকর খাবার, দেখতেই পাচ্ছেন, বা আমরাও সকলেই জানি যে বাচ্চাদের যে খাবারটি যখন খাওয়াই, তো এই খাবারটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর খাবার। তো এই খাবারটি কিন্তু আমি আজকে আমার মুরগিকে খাওয়াবো। তো এই খাবারটি পুষ্টিকর হওয়ার সাথে সাথে কিন্তু এই বর্ষার সময় বা ঠান্ডার সময় কিন্তু একটু হলেও রিক্সি খাবার হয়ে পড়ে, কেননা এই খাবারটি একটু ভেজা জাতীয় খাবার। তো এই ভেজা জাতীয় খাবার খাওয়ানোর ফলে কী হয়, বা এই খাবারটি ভেজা হওয়ার কারণে কী হয়, তো মুরগির ঠান্ডাজনিত সমস্যায় একটু আক্রান্ত হওয়ার রিস্ক থাকে। তো এই খাবারটি খাওয়ানোর যে পদ্ধতি হলো, তো এই খাবারটিকে আপনারা একটু হলেও গরম বা হালকা কুসুম কুসুম গরম করে আপনাদের মুরগিকে খাওয়ালে কিন্তু এই সমস্যাটি অতটা হবে না। তো এই খাবারটি যদি গরম থাকে, তাহলে কিন্তু মুরগি যখন এই খাবারটি খাবে, তাহলে মুরগির যে একটু ভিজে ভিজে ভাব বা ঠান্ডা যে একটা ভাব থাকে এই খাবারটি, সেই খাবারটি এই ঠান্ডার ভাবটি লাগবে না। ফলে কিন্তু আপনাদের মুরগিগুলির শরীরটা একটু হলেও এই খাবার বা এই হালকা কুসুম কুসুম গরম খাবারটি খেয়ে কিন্তু একটু হলেও গরম থাকবে, বা পুষ্টিকর খাদ্যটি খেয়ে মুরগির অনেকটি কাজে লাগবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই খাবারটি আপনাদের মুরগিগুলিকে খাওয়ানোর আগে অবশ্যই কিন্তু একটু হালকা কুসুম কুসুম গরম করে নেবেন, ও গরম করে নেওয়ার পরে কিন্তু আমাদের মুরগিগুলিকে খাইতে দেবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এই খাবারটি আজকে আমার মুরগিকে খাইয়ে দেবো। তো এখানে একটা আলুও আছে, আলুটাকে আমি একটু ফাটিয়ে দেবো। তো আলুটাকে ফাটিয়ে দেবো। তো আলুটি ফাটিয়ে দেওয়ার পরে কিন্তু কী হয়, আমার মুরগিগুলো কিন্তু আলু খেতে খুব ভালোবাসে, আর এই খাবারটিও কিন্তু আমি মাঝে মাঝে খাই। তো বন্ধুরা, এই খাবারটি কিন্তু পুষ্টিকর খাদ্যের পাশাপাশি কিন্তু একটি হেলদি খাবার, তো যা আমাদের মুরগির কাজের খুবই। তো বন্ধুরা, এই খাবারটি সাধারণত আমি গরমের সময় যখন রোদ বেশি বেরোয়, তখন আমি সেই টাইমটায় খাওয়াতাম। তো আজ যেহেতু বর্ষা, অর্থাৎ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে, তো তাই জন্য আমি খাবারটিকে গরম করে নিয়েছি। তো আপনারাও পারলে একটু গরম করে আপনাদের মুরগি খাওয়াবেন, তাতে আমার বেটার মনে হয়। দেখুন বন্ধুরা, মুরগিগুলিকে দেওয়া মাত্রই মুরগিগুলি আমার সব চলে এসছে। তো কিছু মুরগি আমার খাঁচার ভিতরে রাখা আছে,
সেগুলো বেরোতে পারছে না, সেগুলোকে আমি আলাদাভাবে দেবো। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো আমার কি সুন্দরভাবে খাবারটি খেয়ে নিচ্ছে। তো আপনারা যদি এই খাবারটি খাওয়ান অর্থাৎ এই বর্ষার সময়, তো আপনাদের চেষ্টা করতে হবে এই খাবারটি একটু হলেও হালকা গরম করে মুরগিকে খাওয়ানোর। তাতে কী হয়, মুরগিটি একটু হলেও সুস্থ থাকবে আর মুরগির ঠান্ডা লাগার সমস্যাটা অতটা হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম যে এই বর্ষার সময় কী খাবার খাইয়ে আপনারা আপনাদের মুরগির খাবারের খরচ কমাবেন বা মুরগিকে একটি পুষ্টিকর খাদ্য খাওয়াবেন। যদিও এই খাবারটি একটু হলেও রিস্ক, তো আপনারা যদি এই পদ্ধতি পালন করে আমি আমার মুরগিটাকে এই খিচুড়ি খাওয়ালাম, তো আপনারা যদি এই খাবারটি খাইয়ে বা এই পদ্ধতি পালন করে যদি খাওয়ান, তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলি সুস্থ থাকবে ও আপনাদের দুপুরের যে খাদ্য খরচ আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এতটুকুই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে, তো অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী একটি মুরগি পালন সংক্রান্ত ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে থাকবেন বারজান পেটস লাভার ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ।